আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ার স্কেচআপে অ্যাডভান্স লেভেলের সেকেন্ড পার্টের আজকে নবম ক্লাস, মানে সেকেন্ড পার্টের আজকে তৃতীয় ক্লাস, টোটাল 9 নম্বর ক্লাসের। আজকে আমরা এর আগে ক্লাসে আমরা ডোর এবং উইন্ডোর ম্যাটেরিয়ালসগুলো ইউজ করলাম। এখন আমরা এটার একটা ডিজাইন করব, দেখি ওয়ালে কী ডিজাইন করা যায়। তো আমি বেসিক্যালি আমার একটা ডিজাইন পছন্দ হয়েছে, সেটা আমি করব। আমরা করে দেখাচ্ছি। এখন সেটাকে আমি আবার 2 ইঞ্চি বরাবর নিয়ে নিই। আর আমি আবার এই 2 ইঞ্চি থেকে আমি নিয়ে নিলাম। এখন সেগুলো আমি কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি আবার এখানে মুভ অপশনে গিয়ে কন্ট্রোল চাপ দিয়ে কপি করে এখানে বসিয়ে দিলাম। তার আমার এই লেয়ারটা এখানে বসে গেল। এখন দেখি আমার সবগুলোই, এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট হয়ে গেল। তো সেম আমি এখন আবার এই রেফারেন্সের মুছে দিই। আমি সব এইদিকে করতে চাচ্ছি। এই জায়গাটাই আমি ডিজাইন করতে চাচ্ছিলাম। পেন্সিল দিয়ে আমি এই জায়গাটা করে নিই। সেইভাবে আমি আবার এটা 2 ইঞ্চি দিই, তাহলে আমার নিজের পেন্সিল দিয়ে ড্র করতে সুবিধা হবে। এদিকে 2 নিয়ে নিই। আপনাদের অন্য কোনো ডিজাইনও পছন্দ হতে পারে, সেটা করতে পারেন। আমার এই ডিজাইনটা একটু এখন করতে মনে চাইলো, তাই আমি করলাম। এখানে 3D কাজ শিখবেন, আপনারা যা মনে চায়, যেভাবে ডিজাইন করতে মনে চায় আপনারা করতে পারবেন। এটার কোনো, আমি আবার এই জায়গাটা সিলেক্ট করি, কন্ট্রোল চাপ দিয়ে এখানে সিলেক্ট করে নিই। এটা সরি, এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করা। এখন আমি আবার মুভ অপশনে চলে গিয়ে কন্ট্রোল চাপ দিয়ে কপি করে এটা দিয়ে দিলাম এখানে। তাহলে আমার এই লেভেলে হয়ে গেল। কিন্তু আমি এই অপশনটাকে চাচ্ছি না এখানেই থাকতে। আমি এই অপশনটাকে চলে নিয়ে আসতে চাই। এই অপশনে নিয়ে আসলাম। অনুরূপভাবে আমি এই পাশে তৈরি করে ফেলি একটি। এখানে হয়ে গেল। আমি প্রত্যেকটা জানলাতে 2 ইঞ্চ করে একটা বর্ডার নিয়ে নিচ্ছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর বর্ডারটা সম্পূর্ণ আমি লাইন এবং আর হচ্ছে আমি সম্পূর্ণ কাজটা করতেছি এখন লাইন এবং হচ্ছে আপনার
টেপ মেজার টুলের মাধ্যমে। এখন আমি আবার লাইনে চলে এই পাশটা করে ফেলি। এই যে এখানে হয়ে গেল। এখন এখানে তো আর নাই, তারপরে এখানে আমি বরাবর করে দিলাম 2। এখন আমি আবার সিলেক্টে চলে যাব। এই লাইনটা কন্ট্রোল চাপ দিয়ে এইটাকে সিলেক্ট করার পর আবার মুভ অপশনে চলে যেয়ে এখানে কন্ট্রোল চাপ দিয়ে কপি করে এই উইন্ডো নিচ বরাবর দিয়ে দিলাম। হয়ে গেল আমার এটা আমার 2টা লেভেল হয়ে গেল। এখন আমি যতটুকু হয়েছে ততটুকুই আমি ম্যাটেরিয়ালস ইউজ করি। তো আমি এখান থেকে চাইলে আমি যদি এই ম্যাটেরিয়ালসটা ব্যবহার করব, তাহলে সেখান থেকে আমি যেমন এটাকে আমি করতে চাচ্ছি কনক্রিট, আমি এখানে এই কনক্রিটটা দিয়ে দিলাম। বা আমি করব এখান থেকে মার্বেল, এটা দিলে সুন্দর লাগবে। এটা অনেক মার্বেল আছে এখানে, আপনাদের মন মতো একটা মার্বেল আপনারা দিতে পারেন। আমি এই মার্বেলটা দিই এখানে সিলেক্ট করার পর মার্বেল 7 অ্যাড সিলেকশন, মার্বেল 7 আমার সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এটা কোনো চেঞ্জ করতে চাই, অপশনে যাওয়ার পর এডিটে যাওয়ার পর সেটাকে আমি আরও ভিজিবল করে দিলাম। এখন আমি পেইন্ট বাকেটকে এটাকে কপি করে আমি সবগুলোতে দিয়ে দিলাম। কাজ কিন্তু আমি একটা কমান্ডই বারবার করছি, তো আশা করি বুঝতে কারো অসুবিধা হবে না। আমি এটি দিয়ে দিলাম। এখন আসি, আমি আবার চলে যাই সেখান থেকে। এখন আমি এইটার উপর কী দিতে পারি, কারণ আমার এখানে অনেক ম্যাটেরিয়ালস আছে, টাইলস আছে। যদি আমি এটা সিলেক্ট করে আগে আমি বললাম যে এখানে এই ম্যাটেরিয়াল আমি দিয়ে দিই, তাহলে কেমন দেখা যায় দেখি। এখানে আমাদের ইন্টার অপশন গিয়ে আমি এটার সাইজটা একটু বড় করে দেবো। শুধু সাইজটা এখানে 10 আছে, আমি এটা সাইজটা 24 করে দিলাম। দেখি কেমন দেখা যায়। না, আমাদের এটা থেকে এই ব্রিকটা এটা ভালো লাগে না, তাই আমি এটা অ্যাভয়েড করে দিলাম। তো সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে এটা সিলেক্টে থাকবে। আমি এখন চলে যাই কি আছে টাইলস, আমি টাইলসে চলে যাই, TIL। এখন টাইলসে গিয়ে আমি এই ব্রিকটা আমি সিলেক্ট করে দিই, দেখে কেমন দেখা যায়। এই ব্রিক তো অনেক বড়, অনেক ছোট, এটাকে যাই হোক
কাজ তো একটু সময় দিয়ে করতে হয়। চলে যাই, দেখি এটা দিলে কেমন লাগে। এটা ট্রায়ালস, এটাকে আমাকে আগে এডিট করতে হবে। এডিট অপশন চলে এই ট্রায়ালসটাকে 48 করে দিই, যেহেতু এটা অনেক কি আছে দেখি। এখানে অনেক ধরনের টাইলস আছে, আপনার যেটা মনে চায় সেটা করতে পারেন। আমি যদি আবার ব্রিকে চলে যাই, আমি যদি চিন্তা করি এটা ব্রিক দিব, তাহলে অ্যাড সিলেকশনে চলে দিয়ে দিলাম। তারপর আমি এই অপশনে চলে যেয়ে এখানে যে এডিট করে আমি 48 দিয়ে দিই, তাহলে আমার এটা বড় হয়ে গেল। আমি ব্রিকটাই দেখিয়ে দেবো, ব্রিকটা রাখলে কী হয় দেখি। আবার বাকির থেকে আমি এটাকে কন্ট্রোল করে দিয়ে দিলাম। তারপর আসে আমি এটা কালারে, আমি এটা কালার করতে চাচ্ছি। এখন আমি কালারে চলে যাই। এখানে অনেক ম্যাটেরিয়ালস আছে, আপনি অনেক কিছু ম্যাটেরিয়ালস পাবেন। এই যদি ভিড়ের রেন্ডারিংতে কাজ করেন তাহলে আপনার যে কোনো ধরনের ম্যাটেরিয়ালস আপনি ব্যবহার করতে পারবেন। আমি এখন চলে যাব কালারে। কালার প্রিন্ট আছে, এই যে এগুলো হচ্ছে অরিজিনাল প্রিন্ট। দেখি আমার কী কালার হলো এটা। বাকেট অপশন থেকে আমি এটাকে কালারটা অন্য কালার হয়ে গেছে। তারপর আমি একটু দেখে নিই ভিডিও করে।
এখন আপনাদের রেন্ডার সেটিংয়ে দেখায়নি, তো চলুন এখন আমি একটু রেন্ডার সেটিং করে দেখি। আমি চলে যাই রেন্ডারে, এখান থেকে সেটিং, আমার রেন্ডার, ভিডিও ওকে, এটাকে আমি হাই ক্লাস করে দিই, ক্যামেরা স্ট্যান্ডার্ড, রেন্ডার টু সেভ ফ্রেম, এখানে আমি এই অপশনটা দেব, অন করে দিলাম। এখন আমার রেন্ডার দেখি, তো এর মধ্যে কিন্তু আমরা রেন্ডার সেটআপ আপনাদের এর আগে বেসিকও দেখিয়েছি। এখন আবার আপনাদের রেন্ডার সেটিংটা দেখিয়ে দিলাম। আবার আমার রেন্ডিং করার পরে এখন আমার ফাইলটা রেন্ডারিং হচ্ছে। এখন আমি রেন্ডারটা অফ করে দিই, আর আমি রেন্ডারটা ফাইনাল রেন্ডারটা করতে চাচ্ছি আমি পরে। তো এখানে আমার আরও কাজ বাকি আছে, আমি এখন টপ ভিউতে চলে যাই। টপ ভিউ, সরি, টপ ভিউতে আসার পরে আমার এখানে একটা ওয়াল উঠানো দরকার ছিল, এই ওয়ালটা এখন আমি উঠাই দিই। আমি যেটা সেভ করবো সেটা এখান থেকে আমি একটু কপি করে নিয়ে আসলাম এখানে। এখন তারপর আমি লাইনের মাধ্যমে এটাকে এখান থেকে এই যে আমার একটি লাইন তৈরি হয়ে গেল, এটাই আমার স্ল্যাব। ফার্স্টে এটারে আমি একটু 5 ইঞ্চি আমি স্ল্যাবটা তৈরি করে নিলাম। তৈরি করে স্ল্যাবের ভিতরে আমার যে যদি কোনো ইয়ে থাকে সেগুলো আমি ডিলিট করে দিলাম। যেগুলো দেখা শো হয়ে গেছিল আমাদের, এখন সেটাকে আমি যদি গ্রুপ তৈরি করে দিই, গ্রুপ করার পরে এখন সেটাকে আমি মুভ করে নিয়ে যাই, মুভ না মানে এখান থেকে কপি করে নিয়ে যাই, এখানে বসিয়ে দিলাম।
স্ল্যাবটা বসিয়ে দিলাম। আমি স্ল্যাবের এটা টাইলসটা আমি কালারটা করে দিই। ফ্লোরগুলো দেখে নিই। অনেক ম্যাটেরিয়ালস এখানে, আপনারা যে চাইলে অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে, ব্যবহার করতে পারেন। আমি এই ম্যাটেরিয়ালসটা ব্যবহার করতে চাই, আমি যে সিলেক্ট করার পর এখানে অ্যাড সিলেকশন দিয়ে দিলাম। ম্যাটেরিয়ালসটা এটার উপর চলে গেল। আমি এডিট ইনফোতে যাওয়ার পর এটাকে যদি আমি 24 দিয়ে দিই, আমি এটাকে আরো করি, এটাকে আমি 48 দিয়ে দিলাম। ওকে, এটা হয়ে গেল আমার অ্যাড্রেস তৈরি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমি আশা করি বারান্দার কাজ করব, বারান্দা এবং জানলার সানসেটগুলো তৈরি করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।